হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা পুরনো হারিয়ে যাওয়া রেসিপি। একটা কচি চাল কুমড়ো নিতে হবে। তার জন্য চাল কুমড়োটা গোল গোল করে কেটে নিয়েছি আর খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটু মোটা মোটা করে কাটতে হবে যাতে মাঝখান থেকে একটা ভাগ করা যায়। ভাগ করে একটা সাইডে একটু জুড়ে রাখতে হবে। এরপরে একটা পাত্রে অল্প একটু নুন দিয়ে চাল কুমড়োগুলোকে একটু ভাপিয়ে নেব। ভাপানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে আমি নারকেল আর কিছুটা সর্ষে বেটে নেব। আর এদিকে 2-3 ঘন্টা আগে সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। দেখুন, এই গোলাটা দিয়েই আমরা ওই চাল কুমড়োর যে ভাপাটা বানালাম সেটাকে ভাজবো। এদিকে চাল কুমড়োটা বড় হয়ে গেছে। এবার দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা, কারণ যখন ভাজবো তখন তো আর এই মোটা চাল এত মোটাগুলো অতটা সিদ্ধ হবে না। তাই জন্য দেখুন, এর মধ্যে একটুখানি নুন মিশিয়ে নেব পরিমাণ মতো। নুন মেশানো হয়ে গেলে এরপর ওই চাল কুমড়োগুলো যেগুলো ভাপিয়ে রাখলাম একটু আগে, সেইগুলোর মাঝখানে যেই কাঠটা করে রেখেছিলাম ওর মধ্যে পুর মতো ভরে নেব, নারকেল আর সর্ষের পুরটা। এবার সবগুলোতে আমার ভরা হয়ে গেছে। এরপর ওই চালের পেস্টটা এবার একটা করে দেখুন খুব সুন্দর করে পুরো ইয়েটাতে চালের সাথে ভরেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আর এই যেই চালের গুঁড়োটা আছে ওর মধ্যে অল্প একটু নুন দেবো। নুন দিয়ে গুলিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এই চালের গুঁড়োর মধ্যে আমি একটু হলুদও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। এবার এইভাবে কোটিং করে এবার দিয়ে দেবো, ভেজে নেব আস্তে আস্তে করে, একটু মিডিয়াম আঁচ করে এটাকে পুরো ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার আসছে। এইভাবে আমি সব চাল কুমড়ো ইয়েগুলোকে ভেজে নেব। কী বলে অ্যাকচুয়ালি আমি জানি না, ছোটোবেলায় মা বানাতো, সেই হিসাবেই আমার বানানো, আর কিছুই না। এইভাবে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। দারুণ টেস্টি একটা রেসিপি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্ট। আমার তো দারুণ লেগেছে। এই আমি প্রথমবার বানালাম। এতদিন ধরে মায়ের হাতেই খেয়েছিলাম। মায়ের হাতে আর খাওয়া হয় না এখন, তাই জন্য ভাবলাম একটু নিজেই বানিয়ে ফেলি। দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরটাও দেখুন জুসি জুসি একটা ভাব আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার।